ঈদের পরের দিন বাড়ি ফেরার তাড়াহুড়ায় হাজারো মানুষের ঢল, আর সেই ভিড়ের মাঝেই আমার আজকের যাত্রা। সর্দ স্টেশন থেকে পোড়াদহ জংশন পর্যন্ত মহানন্দা এক্সপ্রেসে। আজকের ভিডিওতে আপনি দেখবেন ভয়ঙ্কর ভিড়ের অভিজ্ঞতা, বাংলার অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক পাকশি ব্রিজ এবং দূর থেকে দেখা দেশের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভ্রমণটা শুরু হয়েছে সর্দ স্টেশন থেকে, যদিও তাড়াহুড়ার কারণে সেই শুরুর ফুটেজটা আমি নিতে পারিনি। তবে বিশ্বাস করুন, আজকের যাত্রা এতটাই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যে পুরো ভিডিওটা না দেখলে অবশ্যই মিস করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ গল্প। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তফা কামাল। এই মুহূর্তে আমি আছি মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ভিতরে। ঈদের পরের দিন হওয়ায় ট্রেনের অবস্থা আপনি নিজেই দেখতে পাচ্ছেন। একটা সিটে যেখানে 3 জন বসার কথা, সেখানে বসে আছে 5 থেকে 6 জন। আর যারা দাঁড়িয়ে আছে তাদের অবস্থা আরও কষ্টকর। কেউ ব্যাগ নিয়ে দাঁড়িয়ে, কেউ বাচ্চা করে নিয়ে, সব মিলিয়ে একদম জীবনের বাস্তব চিত্র। এই ভিড়ের মাঝেও একটা জিনিসই ভালো লাগে, সবাই নিজের গন্তব্যে ফিরছে, পরিবারে ফিরছে। এই অনুভূতিটাই অন্যরকম। আমরা এখন একের পর এক স্টেশন পার হচ্ছি। প্রতিটি স্টেশনেই মানুষের ভিড়, কেউ নামছে, কেউ আবার উঠছে, আর প্রতিটা স্টেশন যেন আলাদা আলাদা একটা গল্প বলে। বাংলাদেশের রেলপথের এই সৌন্দর্য, স্টেশনগুলোর মানুষের জীবনযাপন সব মিলিয়ে একদম সিনেমার মতো একটা ফিল দেয়। ট্রেনের জানালা দিয়ে তাকালেই চোখে পড়ে বাংলাদেশের অপরূপ সৌন্দর্য। সবুজে ঘেরা মাঠ, দূরে গ্রামের ঘরবাড়ি, এই দৃশ্যগুলোই আমাদের দেশকে এত সুন্দর করে তোলে। শহরের ব্যস্ততার বাইরে এই শান্ত প্রকৃতি মনকে একদম রিফ্রেশ করে দেয়। দর্শক, ওই যে দেখতে পাচ্ছেন দূরে, এটাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প, যা আমাদের দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কাছ থেকে দেখা না গেলেও দূর থেকেই এর বিশালতা বোঝা যায়। দর্শক, আমরা এখন এই মুহূর্তে পার হচ্ছি ঐতিহাসিক পাকশি ব্রিজ। এই ব্রিজটা শুধু একটা সেতু না, এটা বাংলাদেশের রেল যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ অংশ। নদীর উপর দিয়ে ট্রেন চলার এই দৃশ্য সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা। দর্শক, অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য পোড়াদহ রেলওয়ে স্টেশনে। দীর্ঘ ভিড় আর ক্লান্তিকর যাত্রার পর এখন একটু স্বস্তি লাগছে। এই স্টেশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়। এখন আমরা পোড়াদহ থেকে অটো করে যাচ্ছি কুষ্টিয়া সদর। রাস্তার দুই পাশ গ্রাম, মানুষ, দোকান সব মিলিয়ে একদম লাইভ বাংলাদেশের চিত্র। ট্রেনের ক্লান্তির পর এই অটো জার্নিটা একটু রিল্যাক্সিং লাগছে। দর্শক, আজকের ভ্রমণটা ছিল একটু কষ্টকর, কিন্তু অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। ভিড়, মানুষ, প্রকৃতি সব মিলিয়ে একটা বাস্তব গল্প। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। আর এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।